নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে, সুস্থ আছে। চলো তাহলে তোমাদের সঙ্গে কাশী বিশ্বনাথে কিভাবে পুজো দিলাম সেটা শেয়ার করে নিই। এটা হচ্ছে কাশী বিশ্বনাথের মানে মেন গেট দিয়ে আমরা ঢুকিনি, আমরা পেছনে আরেকটা গেট আছে মার্কেটের মধ্যে দিয়ে, সেই গেটটা দিয়ে ঢুকেছিলাম। হ্যাঁ, দেখো মানে ধামের রাস্তাগুলো বোধহয় এরকমই হয়, কারণ আমি যে নবদ্বীপে বলো, এখানে বলো, এরকম ধরনের আমি দেখেছি। তারপরে বৃন্দাবনের গলি রাস্তাগুলো এরকম সরু সরু টাইপেরই হয়, দুদিকে দোকান। সব দোকান খোলেনি, কারণ যেহেতু সকালের দিকটা ছিল তো, 7:30 8টা বাজে। আমরা যে পুজো দিতে পেরেছি এটা আমি খুব খুশি, কারণ আমরা যখন দাঁড়িয়ে রয়েছি তখন সবাই বলছে, টোটোওয়ালারা বলছে যে এত জল জমেছে কী করে যাবে না। আমি জানি না, যাবো তো বটেই, যেভাবেই হোক যাব। বাবার মাথায় জল তো ঢালবই, তাতে যত জল হোক হোক বাবা, তোমার উপরে ছেড়ে দিয়েছি। কিন্তু এমন সুন্দর, মানে গিয়ে দেখছি খুব সুন্দর। সেদিনকে তো বৃষ্টি হয়নি, খুব ভালো আবহাওয়া ছিল। তার আগের দিন আমরা কাশিতে ঢুকেছি সন্ধ্যে থেকে, পুরো দশমীর দিনকে আমরা কাশিতে ঢুকেছিলাম। সন্ধ্যে থেকে পুরো সারা দিন রাত বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি হয়েছিল যে কাশির অনেক জায়গায় জল জমে গেছিলো, নিচু যেহেতু কিছু কিছু জায়গায়। সে একটা দিন আমাদের মানে নষ্ট হয়েছে। হ্যাঁ, আমরা টায়ার্ডও ছিলাম সেদিনটা, হয়তো সেভাবে আমরা ঘুরতামও না, কিন্তু যাই হোক বিকেলের দিকটা বেরাতাম, কিন্তু বৃষ্টির জন্য সেটাও সম্ভব হয়নি। কিন্তু দেখো চারিদিকে কিছু কিছু দোকান খুলে গেছে, যত বেলা বাড়ছে তখন লোকের মানে পরিমাণও বাড়ছে পুজো দিতে আসার জন্য। কেউ কেউ পুজো দিয়ে চলেও যাচ্ছে। এবারে একটা নতুন সিস্টেম দেখলাম, যে আগের বারে যখন জল ঢেলেছিলাম বাবার মাথায় ডাইরেক্ট ঢেলেছিলাম, এর আগে একবার গেছিলাম, কিন্তু এবারে দেখলাম চোং সিস্টেম করেছে, দুটো চোং করেছে, দুদিকে ঢালছে। তোমরা যদি ভিআইপিতেও যাও, পয়সা খরচা করে যদি ভিআইপি লাইনেও যাও, তাও কিন্তু তোমরা বাবার মাথায় ঢালতে পারবে না, চোঙেই ঢালতে হবে। অতএব তাহলে আমরা লাইন দিয়েই যাব। কিন্তু আগের বারে যখন গেছিলাম কোনো ভিআইপি সিস্টেম ছিল না, এবারে এই সিস্টেম হচ্ছে। এই তীর্থস্থানে মনে হয় না এই ভিআইপি আর নর্মাল এরকম কোনো ব্যবস্থা করা উচিত আমার মনে হয়, কারণ সবাই বাবার কাছে যাচ্ছে তার দর্শন করতে, এর জন্য আবার ভিআইপি এইগুলো কি আমার মনে হয় ঠিক জানি না। যাই হোক, যারা করেছেন নিশ্চয়ই কিছু একটা চিন্তাভাবনা করেছেন। তাই যাই হোক, বাবা কাশী বিশ্বনাথের মাথায় খুব সুন্দর জল ঢেলেছি, মানে মাথায় ঢালতে পারিনি, চোঙে ঢেলেছি। যাই হোক, ঢেলে ওখান থেকে ব্রাহ্মণ মশাই আমাদেরকে মালা পরিয়ে দিয়েছে, বাবা কাশী বিশ্বনাথের মালা। আমার গলায়, মেয়ের গলায়ও পরিয়ে দিয়েছে। আর আমাদের দাদা যে পড়ে আছে সেটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দিরের মালা। আমরা মা অন্নপূর্ণা মন্দিরে প্রসাদও পেয়েছি। তারপরে কিন্তু আপনাদের দর্শন করাতে পারলাম না, কারণ আমাদের ফোন ওখানে অ্যালাউ নেই, ওখানে ফোন রেখে যেতে হয়, যার জন্য মা অন্নপূর্ণা আর বাবা কাশী বিশ্বনাথকে দর্শন করাতে পারলাম না। আর এই যে গেট, এই গেট দিয়ে আমরা ঢুকেছি, ওখান থেকেই আবার বেরিয়েছিলাম। এটা হচ্ছে মার্কেট, গোধূলি মার্কেট বলে, গোধূলিয়া মোড়। আর এটা একটা মার্কেট, মানে ওখানে ভালো। আর ঘাটে ইসে হয় আরতি, সন্ধ্যে আরতি হয়। আমার তো ভীষণ ভালো লাগে এই জায়গাটাতে, ভীষণ ভালো লাগে। কাশিতে আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ফলো করে কমেন্ট করে জানিও। পুজো তো খুব ভালো হয়েছে, গেছি। প্রসাদ পেয়েছো? হ্যাঁ, প্রসাদ পেয়েছি। অন্নপূর্ণা মন্দিরেও গেছিলাম। কি প্রসাদ পেলে? ইডলি ছিল, আর 2খানা করে ইডলি, আর একটা বড়া দিয়েছে কিসের, আর চাটনি ছিল, আর তরকারি ছিল। চলো চলো, চল চল চল।